হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসপি গ্যাস এছাড়াও ইন্ডিয়ান গ্যাস কিভাবে আপনারা কেওয়াইসি করবেন অনলাইনের মাধ্যমে নিজে থেকেই, সেইগুলি নিয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিও আপলোড করা হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে লাস্ট ভিডিও অর্থাৎ গ্যাসের ইকেওয়াইসি নিয়ে এই শেষ ভিডিও অর্থাৎ ভারত গ্যাস কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন কেওয়াইসির জন্য সেই পদ্ধতিটা দেখাবো। এটার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, গুগল পেজটিকে ওপেন করে জাস্ট আপনারা এখানে টাইপ করবেন মাই ভারত গ্যাস। এটা লেখার পরে দেখবেন ভারত গ্যাসের যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ ওয়েবসাইটটা। এখান থেকে myivaratgas.com এই যে ওয়েবসাইটটি শো হচ্ছে এটাই আপনাকে ওপেন করতে হবে। এরপরে দেখতে পারবেন দুটি অপশান দেখা হবে, সাইন ইন অর্থাৎ যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা সরাসরি সাইন ইন অপশানে ক্লিক করে আপনাদের লগইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচাটা দিয়ে কিন্তু লগইনে ক্লিক করে লগইন করে নেবেন। এছাড়াও যারা রেজিস্টার্ট করেননি বা নতুন রেজিস্ট্রেশন করবেন কেওয়াইসি করার জন্য তাদেরকে কিন্তু গ্যাস অফিসের যে পাসবুক সেটা কিন্তু কাছে রাখতে হবে। তো এটার জন্য আপনার নিউ ইউজার যে অপশানটি আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন কনজিউমার নাম্বার চাওয়া হয়েছে, তো আপনার যে কনজিউমার নাম্বারটি আছে সেটা এখানে ইনপুট করবেন। এরপরে ওই কনজিউমার বা গ্যাস কানেকশন নেওয়ার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এই জায়গাতে ইনপুট করে কন্টিনিউ যে বাটনটি আছে এই কন্টিনিউ বাটনেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে এরপরে দেখতে পারবেন এরকম ইন্টারফেসটি ওপেন হবে। এই জায়গাতে কিন্তু কনজিউমারের নাম এখানে শো হবে, এছাড়াও এখানে আপনি ফোন নাম্বার যেটা দিয়েছেন সেটার লাস্ট কয়েকটা ডিজিট শো হবে। এরপরে ক্লিক হেয়ার টু জেনারেট ওটিপি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই রিস্টার্ট ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো রিস্টার্ট ফোনে যে ওটিপি এসেছে সেই ওটিপি ইনপুট করার পরে নিচে কন্টিনিউ যে বাটনটি আছে এই কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কনগ্রাচুলেশনস এই জায়গাতে কিন্তু কনজিউমারের নাম শো হবে। এরপরে আপনি যে ওটিপি দিয়েছেন সেটা ম্যাচ হচ্ছে কিনা এখানে দেখাবে। এরপরে এখানে বলা হচ্ছে এন্টার ইয়োর প্রিফার্ড লগইন আইডি। তো এই জায়গাতে আপনি যে লগইন আইডি দেবেন সেটা আপনার পছন্দের একটা লগইন আইডি কিন্তু দিতে হবে। আপনি এখানে চাইলে আপনার নাম 1 2 3 এরকম কিছু বা আপনার পছন্দের যে কোনো একটা লগইন আইডি অর্থাৎ কিছুটা নাম বা কিছুটা নাম্বার এভাবে আপনারা ইউজ করতে পারবেন। এখানে তার ডিটেলসটি দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন, একটা নিউমেরিক অর্থাৎ নাম্বার 1 2 3 এর মধ্যে। এছাড়াও কিন্তু ছোট হাতের বা বড় হাতের মিলিয়ে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি এখানে ক্রিয়েট করতে হবে। ধরে নিন আপনি এখানে ইউজার আইডি দেবেন demo@2023, সেক্ষেত্রে ডিটা বড় হাতে দেবেন, বাকিগুলো ছোট হাতে দিয়ে @2023 এটা আপনারা দিয়ে দেবেন। এরপরে এখানে পাসওয়ার্ড চাওয়া হয়েছে, তো পাসওয়ার্ড কীভাবে দেবেন সেটা ডিটেলসটাও এখানে দেওয়া হয়েছে। সর্বনিম্ন 8 ক্যারেক্টার থেকে 14 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। যেভাবে ইউজার আইডি দিয়েছেন সেম পদ্ধতিতে অন্য একটা পাসওয়ার্ড আপনারা এখানে দিতে পারবেন। যে পাসওয়ার্ডটা এখানে দিচ্ছেন সেম পাসওয়ার্ডটা এই জায়গাতে দিয়ে কন্টিনিউ যে বাটনটি আছে এই কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কনগ্রাচুলেশনস ইওর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড সাকসেসফুলি। এরপরে এখানে ক্লিক হেয়ার টু লগ ইন অর্থাৎ এখানে ক্লিক করেও লগ ইন করতে পারেন, অথবা সাইন ইন যে অপশানটি আছে এই সাইন ইন অপশানে ক্লিক করেও কিন্তু আপনারা লগ ইন করে নিতে পারবেন। তো চলুন আমি এখানে ক্লিক হেয়ার টু লগ ইন অর্থাৎ এই জায়গাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু লগ ইন পেজটি ওপেন হবে। আপনি যে লগ ইন আইডিটা যেটা দিয়েছিলেন প্রিফার্ড অর্থাৎ পছন্দের সেই লগ ইন আইডিটা এখানে দেবেন, যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেই ক্যাপচা কোডটি সেম টু সেম এই জায়গাতে ইনপুট করে নিচে লগ ইন যে বাটনটি আছে এই লগ ইন বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এছাড়াও যারা আগে থেকে লগ ইন করে রেখেছিলেন তারা যদি তাদের লগ ইন আইডি বা পাসওয়ার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রে ফরগট লগ ইন আইডি অথবা পাসওয়ার্ড এই অপশানে আপনারা ক্লিক করে এখানে কনজিউমার নাম্বার, রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে আগের পদ্ধতি অবলম্বন করলে কিন্তু আপনি আপনার আইডি পাসওয়ার্ড সেটাও কিন্তু রিটার্ন পেয়ে যাবেন। তো চলুন আমরা সরাসরি লগ ইন করবো। লগ ইন করে ড্যাশবোর্ডটি ওপেন হলে আপনাকে দেখাবো কীভাবে কেওয়াইসির কাজটি করতে হবে। তো সাকসেসফুলি লগ ইন হওয়ার পরে দেখতে পারবেন এই জায়গাতে কনজিউমারের ডিটেলসটি শো হবে, যেমনটা কনজিউমার নাম্বার, কনজিউমার নেম, আধার নাম্বার, ডিস্ট্রিবিউটার কোড বা ডিস্ট্রিবিউটার নেম কি আছে এগুলো দেখাবে। জাস্ট এখান থেকে ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে আপনারা একবার ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সমগ্র ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে কয়েকটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে সাবমিট কেওয়াইসি যে অপশানটি আছে এই সাবমিট কেওয়াইসি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট কেওয়াইসি অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কানেকশন টাইপ কি ধরনের আছে, নর্মাল কানেকশন নাকি কমার্শিয়াল কানেকশন, যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা এখানে দেখাবে। এরপরে স্যালুটেশন এই জায়গাতে মিস্টার থাকবে, জাস্ট এখান থেকে জেন্ডার যেটা সেটা একবার সিলেক্ট করে দেবেন। এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস যেটা আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন।
এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন প্রুফ অফ অ্যাড্রেস। এই জায়গাতে কিন্তু সমগ্র আপনার অ্যাড্রেসের যে ডিটেলস সেটা কিন্তু দেখাবে, অর্থাৎ প্রিফিল্ড আগে থেকে। এখানে আপনাকে নতুন করে যেটা করতে হবে, এই জায়গাতে আপনার মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন। এখানে কিন্তু ইমেল আইডি চাওয়া হয়েছে, তো এই ইমেল আইডিটা মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে, কারণ কেওয়াইসি করার জন্য এই ইমেল আইডিতেই কিন্তু ওটিপিটা যাবে। সুতরাং এই ইমেল আইডিটা সঠিকটা দেবেন যেটা আপনার কাছে আছে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে কিন্তু আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে দেখতে পারবেন প্রুফ অফ আইডেন্টিটি এখানে কিন্তু দেখাবে, অর্থাৎ এখানে আধার কার্ড এটা সিলেক্ট থাকবে, এখানে আপনার আধার কার্ড নাম্বারটি থাকবে। এছাড়াও রেশন কার্ড ডিটেলসটা এখানে আপনার ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে। এছাড়াও ডিটেলস এখানে ক্যাশ ট্রান্সফার যেটা সেটা হচ্ছে এই জায়গাতে আধার নাম্বার যেটা সেটা শো হবে। এখান থেকে রিজন ফর ফিলিং কেওয়াইসি, অর্থাৎ আপনি কি কারণের জন্য এই কেওয়াইসিটা করছেন সেটা এখানে ক্লিক করে কিন্তু আপনাকে দেখাতে হবে। তো যখনই আপনারা এখানে ক্লিক করবেন তখন দেখবেন 4 রকম অপশান এখানে শো হবে। তো এই 4 রকম অপশানের মধ্যে এখানে প্রথম থাকবে অ্যাড্রেস চেঞ্জ, দ্বিতীয়ত হচ্ছে কেওয়াইসি নট অ্যাভেলেবেল, তৃতীয়ত কেওয়াইসি ফিল্ড 2 বছর আগে কেওয়াইসি করা ছিল তার জন্য আপনি কেওয়াইসি করছেন। 4 নম্বর অপশানটা হচ্ছে এখানে কনজিউমার ব্লক, অর্থাৎ কোনো কারণবশত কনজিউমারকে ব্লক করা হয়েছে তার জন্য। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, 2 নম্বর যে অপশানটি আছে কেওয়াইসি নট অ্যাভেলেবেল এটাই সিলেক্ট করবেন। এরপরে টার্মস কন্ডিশন এই জায়গাতে আপনাকে একটা টিক দিতে হবে, দেওয়ার পরে আপডেট কেওয়াইসি এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম ইন্টারফেসটি কিন্তু ওপেন হবে। এই জায়গাতে কিন্তু এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেই ক্যাপচা কোডটি সেম টু সেম এই জায়গাতে আপনাকে ইনপুট করতে হবে। এরপরে জেনারেট ওটিপি যে বাটনটি আছে এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ওটিপিটা যাবে, এখানে বলা হয়েছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য ইমেল আইডি গিভেন অ্যাবভ, অর্থাৎ উপরে আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিতে কিন্তু ওটিপিটা যাবে, যেটা আগে আপনাকে বলে দিয়েছি। তো এই ইমেলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে আপডেট কেওয়াইসি যে অপশানটি আছে এই আপডেট কেওয়াইসি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার 1 বা 2 ঘন্টা কিংবা সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার কেওয়াইসি যে কাজটি সেটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এই কয়েকটা স্টেপ অবলম্বন করে আপনারা কিন্তু আপনার ভারত গ্যাসের যে কেওয়াইসির কাজ অনলাইনে সেটা কিন্তু করতে পারবেন। এছাড়াও প্রতিটা ভিডিওতে যেভাবে বলে দিয়েছি সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু এই অনলাইন কেওয়াইসির সাথে সাথে গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়েও কিন্তু কেওয়াইসির কাজটি করে নিতে হবে। সেই কেওয়াইসি এই কেওয়াইসি দুটো কিন্তু আলাদা। এটা ইউজারদের নিজস্ব কেওয়াইসি করার জন্য, অর্থাৎ এটার ফিচারটা অন্য, এবং গ্যাস ডিস্ট্রিবিউটর থেকে যেটা করানো হচ্ছে সেটার ফিচারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ ভর্তুকির টাকাটা পাওয়ার জন্য কিন্তু এই কেওয়াইসিটা করতে হচ্ছে। তো অবশ্যই এই দুটি জিনিস যেন গুলিয়ে ফেলবেন না, অর্থাৎ এখান থেকে কেওয়াইসি করলেন আপনি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কেওয়াইসি করলেন না, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু প্রবলেম ফেস করতে পারেন। তো আজকের অনলাইনের কেওয়াইসি কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে A to Z জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।